হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফ্যামিলিতে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তবে আজকে কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা চিকেন রেসিপি। তো তার জন্য দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে, আর এখানে আলু কেটে নিয়েছি আর কি চিকেনে দেওয়ার জন্য। আর এখানে পেঁয়াজ, টমেটো আর হচ্ছে মশলাগুলো সব রেডি করে নিয়েছি। আর এই আদাটা হচ্ছে মিক্সিতে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য বেঁচে গেছে। আর এই মিক্সিতে হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ না কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। তো চলো ঝটপট করে রান্নাটা শুরু করে দিই। অনেকটা দেরি হয়ে গেছে, তো অনেকদিন থেকে ব্লগ শেয়ার করতে পারছি না বলে ভাবছি যে না তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি, সে কারণেই আর কি শেয়ার করা। তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আলুগুলো ভাজবো। আর হচ্ছে এই মাংসটার মধ্যে আর কি লবণ, হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাংসটা আজকে একটু অন্যরকম করে রান্না করবো আর কি। কী বলতো, মাংস না এখন খেতে খেতে আর বেশি একটা ভালো লাগে না, তাই একটু ভাবি আর কি চেঞ্জ করে করে রান্না করব। আর তোমরা হয়তো ভাবছো এতগুলো মাংস, এখানটা মাংসের পরিমাণটা অনেকটাই বেশি, 1.5 কেজি মতো মাংস আছে। তো তোমরা ব্লগ যারা দেখো তারা তো জানোই, আমাদের বাপের বাড়ি, তারপর আমার ভাসুরির বাড়ি, আমার মাসি শাশুড়ি সবাই আর কি আমরা আশেপাশেই থাকি আর কি। তো সেই জন্য সবাইকে তরকারি দিতে হবে বলে আর কি এখানে অনেকটা পরিমাণে মাংস আছে। তো চলো মাংসটা রান্না করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। তো মাংসটা মাখিয়ে রেখে এদিকে আমি আলুগুলোকে ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে। তো দেখো হালকা হালকা লাল লাল হয়ে গেছে, তাই আলুগুলোকে নামিয়ে দিচ্ছি। আর এদিকে আমি মাংসটাকেও এখন একটু ভেজে নিব আর কি। তো আমি এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা, তোমরা জানো আর কি, যে আমার মা হচ্ছে অকেশন যে বাড়িগুলো হয় আর কি সেগুলোতে রান্না করে, অনেক ধরো এই 400-500 লোকেরও রান্না করে। তো মা এইভাবে রান্না করে আর কি, তাহলে নাকি মাংসটা ভাঙে না আর টেস্টও হয় অনেকটা। তো সেই জন্য আমি আজকে ফার্স্ট টাইম এইভাবে ট্রাই করছি। আর আমি আগে হচ্ছে মানে অন্যরকম মাংসটা ভেজে নিতাম, কিন্তু এইভাবে ভাজতাম না, আমি এমনি নর্মাল কড়াতে দিয়ে ভেজে তারপর রান্না করতাম আর কি। তো চলো মাংসগুলোকে ভেজে নিই। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে তো মাংসগুলোকে সব ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিলাম হচ্ছে তেজপাতা, আর তার সঙ্গে দিলাম শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আর হচ্ছে অল্প জিরা। গরম মশলা ছিল না, সে কারণে জিরাই দিয়ে দিলাম, মানে গোটা গরম মশলা নিয়ে দেখলাম। তো যাই হোক, তারপর আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো হালকা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই পেস্ট করে রাখা মশলাগুলো, আদা, রসুন, লঙ্কা আর হচ্ছে টমেটো কেটে রাখা ছিল, তার সঙ্গে কাঁচা মানে পেঁয়াজও ছিল, পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। আর মশলার বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এখন ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আর তারপর দিলাম লবণ, হলুদ আর হচ্ছে জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া। তো এবার হচ্ছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো, মশলাটাকে অল্প ভেজে তারপর চিকেনটাকেও দিয়ে দিলাম। এখন চিকেনটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষাতে হবে। তো এটাকে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে। আর অল্পখানি কষিয়ে তারপরে আলুগুলোও দিয়ে দিয়েছি, নাহলে না আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয় না আর কি। তো সে কারণে আলুগুলোও দিয়ে দিয়েছি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। তো দেখো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি ঝোল দিয়ে দেবো আর কি, ঝোল বেশি না, অল্প অল্প জল দেবো আর কি। তো একটু মাখা মাখা করেই রান্না করব। তো এই
ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো গরম জলটা হয়ে গেছে। এই যে গরম জলটা এখন ঢেলে দিব। তো ঝোলটা তোমাদের পরিমাণ মতো দিতে হবে আর কি, কে কতটা ঝোল খাবে। তো আমরা মানে একদম বেশি ঝোলও করব না, আর একদম আর কি শুকনা শুকনাও করবো না, এরকম টাইপের করবো আর কি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তো আমার মাংসটা হয়েই গেছে প্রায়, আর এখন এই জন্য নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো এখন নামিয়ে দিব আর কি মাংসটা। তো একদম শুকনা শুকনা করলাম না, হালকা একটু ঝোল ঝোল, মানে বেশি না, অল্পখানি গ্রেভি টাইপের রেখেছি আর কি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা সকলকে, আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে।